রাহুল বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে যে তোলপাড় চলছে, বাইরে আমি কিন্তু ওনার কোনো সিনেমা বা সিরিয়াল দেখিনি। আমি ওনার পডকাস্ট যে চ্যানেলটা ছিল, সহজ কথা বোধহয় চ্যানেলটার নাম, সেটা মাঝে মাঝে দেখতাম, কারণ ভালো ভালো লোকেরও ইন্টারভিউ নিত। তো একটা ব্যাপার আমি বলতে চাই, মানে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। এরকম একটা ট্যালেন্টেড ছেলের মৃত্যু তো আরও বেশি দুর্ভাগ্যজনক হবেই। কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিশেষত যেভাবে দুর্নীতি চারিদিকে ছড়িয়ে গেছে, তাতে আজকে একটা সাধারণ লেবার ক্লাসের লোকই হোক, একটা ইঁদুর হোক, বিড়াল হোক, বা একজন মানুষই হোক, কারোর জীবনে কোনো দাম নেই। ইভেন জগমোহন ডালমিয়ার মতো ধনী ব্যক্তিও ভুল চিকিৎসায় মারা গেছিলেন। আমি তো আমার নিজের মায়ের কেসটাও দেখলাম, আরও অনেকেই জানেন। এখানে আসলে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। যেহেতু আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, দেখুন, এটা তো এখন জলের মতো পরিষ্কার যে শুটিং হচ্ছিল, খেপ শুটিং হচ্ছিল, কোনো আইনি পারমিশন নেয়নি, এবং জলের মধ্যে শুটিং হওয়ার জন্য, যদিও খেপ শুটিং হোক, মিনিমাম দুটো নৌকা রেডি রাখা, যে যদি কিছু হয়ে যায়, বা একটা ডুবুরি রেডি রাখা, বা লাইফ সেভার রেডি রাখা। আমি বাইতো এবার কিন্তু আমি গিয়ে দেখলাম যে আপনার আয়দা উড়িষ্যার বিচে বা ওয়েস্ট বেঙ্গলের বিচে কিন্তু এখন লাইফ সেভার থাকে অন্তত বিচে, যে কিছু হলেই যদি জলে ডুবে যায়, তার জন্য গভর্নমেন্ট থেকে এখন লোক রেখে দিয়েছে তাদের উদ্ধার করার জন্য। তো কিছুই তো না, তাদেরকে দু পয়সা দিয়ে রেখে দিলেই তো হয়ে যেত, রাইট? আরও দুর্ভাগ্যজনক হচ্ছে যে আনন্দবাজার উল্টোপাল্টা লিখছে, বলছে এটাতে রাহুল নাকি নিজেই, রাহুল বন্দ্যোপাধ্যায় নিজেই জলের মধ্যে তার নায়িকার হাত ধরে এগিয়ে যাচ্ছিল। কী আনন্দের কথা! একটা কে বিশ্বাস করবে বলুন, যে শুটিং শেষ হয়ে গেছিলো, ও নিজেই ইচ্ছা করে জোয়ারের জলে নেমেছিল, এখানে বোধহয় ছেলেটা সাঁতারও জানতো না। আনন্দবাজার কেন করছে? তৃণমূলকে প্রোটেক্ট করতে। কারণ আনন্দবাজার এই ইলেকশনে জেতানোর জন্য তৃণমূলের কাছ থেকে কিছু একটা রফা টফা হয়েছে। কারণ আলটিমেটলি যে প্রযোজক লীনা বন্দ্যোপাধ্যায়, বোধহয় লীনা বন্দ্যোপাধ্যায় না লীনা চক্রবর্তী, আমি জানি না, সে তো বোধহয় আমাদের মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ লোকজন। বাট ইন এনি কেস, বিয়ন্ড দ্যাট, এই কুচকাচ ব্যাপারটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা যদি একটু গভীরভাবে ভাবেন, তাহলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে দিস ইজ বিকামিং এ ভেরি ডিপ প্রবলেম। ডিপ প্রবলেম ইন দ্য সেন্স কি, পশ্চিমবঙ্গে বা ভারতে কারোরই প্রাণের কোনো দাম নেই, কোথাও কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। সুতরাং কোনো একটা মলে আগুন লেগে, কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লেগে শ্রমিকরা প্রায় মরে, মলে আগুন লেগে সাধারণ লোকজন মরে, খাবারে বিষ থাকে বলে লোকে মরে, কোনো কিছুই ঠেকানো যায় না, কারণ সব কিছুতেই দুর্নীতি, 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 এ টু জেড দুর্নীতি। এবং এইভাবেই চলছে। আজ দুদিন বাদে এই ট্যালেন্টেড ছেলেটার কথাও আর কেউ বলবে না। এই হয়েছে আজ কবে, সবে 48 আওয়ার্স হলো, এক সপ্তাহ বাদে আর দেখবেন মিডিয়াতেও এই নিয়ে হইচই হচ্ছে না। ইটস এ ভেরি স্যাড কেস, ভেরি স্যাড কেস। আমি এটা তো বহুদিন থেকে দেখে আসছি যে মানুষ ভারতে এবং পশ্চিমবঙ্গে বাস করার জন্য এসব কিছু মেনে নিয়েছে, সব কিছু মেনে নিয়েছে। এইটা হচ্ছে সমস্যা, সব কিছু মেনে নিলে এরা মৃত্যু বারবার দেখতে হবে।